সিডলেস লেবুর বাম্পার ফলন ফলালেন রংপুরের এক দম্পতি। নিজেদের জমি না থাকায় লিজ নেয়া জমিতে সিডলেস লেবু ফলিয়ে বছরে প্রায় ৫ লাখ টাকা আয় করছেন তারা। স্বামী স্ত্রীর শখের বাগানের এই সিডলেস লেবুগুলো দেখতে যেমন সুন্দর, স্বাদের রসেও ঠিক ততটাই টইটম্বুর। খালি টপটপা রস, মানে দেখা যাইতেছে মানে পানি দেখা যাইতেছে এগুলো খালি চেপলে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও আর্থিক সংকট কাটছিল না জাহাঙ্গীর আলমের। তাই ২০২০ সালে স্ত্রীর অনুপ্রেরণায় ইউটিউব দেখে রংপুরের পীরগাছা উপজেলার পারুলের সৈয়দপুর এলাকায় ২ একরের একটি জমি লিজ নিয়ে লেবু চাষ শুরু করেন জাহাঙ্গীর। আসলে আমার স্বামী তো একটা বেসরকারি ফার্মে চাকরি করে, বেসরকারি ফার্মে চাকরি করে সে ভবিষ্যতে কি করবে না করবে ওই টাকা দিয়ে আমরা কুলাইতে পারবো না, সেই জন্য সেই থেকেই ওই হচ্ছে এই বাগানটা করার। তারপর হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখছে, বিভিন্ন জায়গায় গেছে, যে হচ্ছে ওই সামনাসামনি বাগান দেখছে, গাছ দেখছে, দেখে তারপর ওই ভাবছে সবার যদি হয় আমার হবে না কেন, আমি পারবো ইনশাআল্লাহ। তারপর সে ২০২০ সালে এই জমিটা লিজ নেয়। এখানে ২ একর জমি আছে। লিজ নেওয়ার পর এখানে আমরা হচ্ছে ৩,০০০ লেবু চারা রোপণ করি। শুরুতে জমি লিজ ও চারা রোপণ সহ আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৫ লাখ টাকা খরচ হলেও বছর পেরোতে না পেরোতেই গাছের প্রতিটি ডালে আসে থোকায় থোকায় লেবু। স্থানীয় বাজারগুলোতে ভালো সাড়াও পেতে থাকে জাহাঙ্গীরের বাগানের লেবু। প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন হতাশা কাটিয়ে উদ্যোক্তা হওয়ার আশায়। শোনেন সফলতার গল্প। লেবু খাইতেও এটা সুস্বাদু, খুব সেন্ট। এটা বাজারে গেলে লেবুর সেন্টে মানুষ এখন পাগল হয়ে যায়। প্রতিদিন ৫,০০০ ৬,০০০ করে আমরা তুলি, প্রতিদিন ১০,০০০ ওঠে, প্রতিদিন ২,০০০ ওঠে, ঠিক না? এবারে যন্ত্রপক্ষে ৪,০০০ থাকেই। লেবু চাষ করে শুধু নিজেদেরই নয়, অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন রংপুরের জাহাঙ্গীর মাহমুদা দম্পতি। তাদের লেবুর বাগানে নিয়মিত কাজ করছেন ১০ থেকে ১২ জন কর্মচারী। প্রতিদিনের পারিশ্রমিক প্রতিদিন বুঝে পাওয়ায় খুশি বাগানে কর্মরত শ্রমিক কর্মচারীরাও। খালি শুধু লেবুই দেখা যায়, মাটি একটু কম দেখা যায়, শুধু লেবু দেখা যায়। এই তো মনে করেন যখন লেবু ছিঁড়ি তখন এভাবেই দেখা যায়, এভাবে মোটামুটি একদম শুধু লেবু দেখা যায়, মাটি কম দেখা যায়। যখন আমরা ছিঁড়ি, যখন ৮-১০টা লোক যখন কাজে নিয়ে ছিঁড়াছিঁড়ি করি লেবু, তখন মোটামুটি খুব সুন্দর দেখা যায়। প্রথম ভয় করছিলাম, এখন যা মোটামুটি মনটাকে বিশ্বাস করা যায় খুব সুন্দর হইতেছে বা লাভ আল্লাহর মত হইবে। লেবুর বাগানের মালিক জাহাঙ্গীরের স্ত্রী মাহমুদা বেগম জানান, বাগানে রোপণ করা ৩,০০০ গাছ থেকে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ লেবু উৎপাদন হয়। এসব লেবু ১ থেকে ১.৫ টাকা দরে বাগান থেকেই বিক্রি হয়ে যায়। তবে প্রতিবছর রমজানে লেবু বেশি বিক্রি হয় বলেও জানান তিনি। আমরা মাসে হচ্ছে ২০ দিন লেবু তুলি, আর সবচেয়ে বেশি আয় হয় রমজান মাসে। ওই এক মাসে আমাদের হচ্ছে ৩-৪ লক্ষ টাকা বিক্রি হয়। লেবার খরচ, তারপর হচ্ছে সবকিছু মিলায়ে যে আমাদের বছরে ৫ লাখ টাকা আর কি লাভ থাকে। লেবুর বাগানে জাহাঙ্গীর মাহমুদার এমন সাফল্যে তাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পীরগাছা উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম। তার ভাষ্য, জাহাঙ্গীরের লেবুর বাগানটি জেলার একটি মডেল, কারণ তার দেখাদেখি এলাকার অন্যান্য বেকার যুবকরাও স্বপ্ন দেখছে কৃষি নির্ভর উদ্যোক্তা হওয়ার। এই বাগান থেকে আমরা উৎসাহিত হতে পারি। আমরা যারা চাকরির পিছনে ছুটছি, চাকরির পিছনে না ছুটে আমরা যদি এই জাহাঙ্গীর ভাইয়ের মতো যদি এই ধরনের বাগান করতে পারি, তাহলে আমাদেরকে আর চাকরির পিছনে ছুটতে হবে না। আমরা এই বাগান করেই আমরা স্বাবলম্বী হব।